হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি এসএসসি জিডির 21/2/2024 ফার্স্ট শিফটে যে এক্সাম হয়েছিল, সেই এক্সামে জেনারেল নলেজের যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো আজকে আলোচনা করব। আমরা এনটিপিসিরও তোমাদের ক্লাস দিচ্ছি এবং জিডিরও তোমাদের ক্লাস চলবে, কারণ যেহেতু রিসেন্ট তোমাদের জিডির কিন্তু ফেব্রুয়ারিতে এক্সাম রয়েছে। ইতিমধ্যে এসএসসি ঘোষণা করে দিয়েছে ফেব্রুয়ারিতে 4 তারিখ থেকে, সম্ভবত 4 তারিখ থেকে তোমাদের কিন্তু এক্সাম শুরু হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা যে এনটিপিসি এবং জিডি দুটোর ক্লাস একসাথে তোমাদের দিয়ে যাব এক এক করে। তো এটা আমাদের আজকের জিডির 5 নম্বর ক্লাস। আগের ক্লাসগুলো যারা দেখোনি তোমরা দেখে নেবে। এছাড়া তোমরা যারা জিডিতে এক্সাম দেবে তোমরা কিন্তু এমটিএসের যে ক্লাসগুলো করিয়েছি না, সেই ক্লাসগুলোও কিন্তু তোমরা দেখতে পারো। ওগুলোও কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এখন দেখো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। ভারতীয় ক্রীড়াবিদ আনাকা অলঙ্কামণি কোন খেলাটি খেলেন? তো ইনি হকি খেলেন। অপশান নাম্বার 4 হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোন খেলায় অংশগ্রহণকারীদের পুজিলিস্ট বলা হয় কোন খেলার অংশকারীদের? তো এটা হচ্ছে বক্সিং খেলায় যারা অংশগ্রহণ করেন তাদেরকে বলা হয় পুজিলিস্ট। লোসার উৎসব লাদাখ তিব্বত সম্প্রদায়ে পালিত হয় ড্যাশকে চিহ্নিত করে। নববর্ষ উৎসবকে চিহ্নিত করেই কিন্তু এই লোসার উৎসবটা পালিত হয়। কোথায় পালিত হয়? লাদাখ এবং তিব্বত সম্প্রদায়ের পালিত হয়। ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে যে কোনো অপরাধের জন্য অভিযুক্ত কোনো ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষী হতে বাধ্য করা হবে না? নিজের বিরুদ্ধে সাক্ষী হতে বাধ্য করা যাবে না যে কোনো অপরাধের জন্য। তো এটা অনুচ্ছেদ নম্বর 20তে বলা রয়েছে। তারপরে দেখো ডুলিপ ট্রফি ড্যাশের সাথে যুক্ত। তো এটা সবাই পারবে। ডুলিপ ট্রফি খুবই ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে ক্রিকেটের সাথে যুক্ত। ডুলিপ ট্রফির নামকরণ করা হয়েছে কুমার শ্রী দুলীপ সিং হোজি। ঠিক আছে, এর নামানুসারেই কিন্তু এই নামটা করা হয়েছে। নিচের কোন রাজ্যে 2011 সালে আদমশুমারি অনুসারে নারী শিক্ষার হার সবচেয়ে কম কোন রাজ্য? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 3। সঠিক অ্যান্সার রাজস্থান হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখে নাও, কেরালা নারী শিক্ষার হার হচ্ছে সর্বাধিক, কত? 92.07। আর উত্তরপ্রদেশের নারী শিক্ষার হার হলো 57.18। ঝাড়খণ্ডের 56.21। বিহারের মহিলাদের সাক্ষরতার হার সর্বনিম্ন, বিহার 51.50%। ঠিক আছে, তো এইগুলো তোমাদের কিন্তু নোট করে রাখতে হবে, এগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে দেখো 7 নম্বর, ভারতে কৃষকদের উপর সবুজ বিপ্লব প্রভাব সম্পর্কে নিচেরটি পড়ুন। সবুজ বিপ্লব নিচেরটা পড়ো দেখি কী রয়েছে। অপশান এতে রয়েছে সবুজ বিপ্লবের সূচনা কৃষকদের তাদের আয়ের স্তর বাড়াতে সাহায্য করে। কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কৃষকরা তাদের উদ্ধৃত আয় ফিরিয়ে দেয়। তো ভুল বিবৃতিটি চিহ্নিত করতে হবে। সবুজ বিপ্লবের সূচনা কৃষকদের তাদের আয়ের স্তর বাড়াতে সাহায্য করে, আর কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কৃষকরা তাদের উদ্ধৃত আয় ফিরিয়ে দেয়। তো কোনটা হবে সঠিক অ্যান্সার? বলো কোনটা হবে, পারবে কি? তো এটা সঠিক অ্যান্সার আসবে অপশান 4, এ ও বি, কোনোটাই নয়। ঠিক আছে, কোনোটাই ভুল নয়, দুটোই ঠিক। ভুল বিবৃতি খুঁজতে বলেছে, তো কোনোটাই ভুল নয়, দুটোই ঠিক রয়েছে। তাহলে অপশান এ এবং বি দুটো তথ্যই ঠিক রয়েছে, এটা একটু ভালো করে দেখে নাও। তারপরে চলে যাও 8 নম্বরে। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে কালাইগনার মাগালির উরিমাই থগাই থিত্তম এই যে উদ্যোগ চালু করেছে? তো নামটা পড়তে একটু কষ্টই লাগছে। কি দেখো, কালাইগনর মাগালিওর উরিমাই থগাই থিট্টম। তো এটা হচ্ছে
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এই মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে এই উদ্যোগটা চালু করেছে। তো তাদের ভাষা অনুযায়ী এটা কিন্তু তাদের কাছে সহজ হবে, আমাদের কাছে তো একটু পড়তে সমস্যা হবেই। তারপরে দেখো 9 নম্বর, সরোজিনী নাইডু ড্যাশ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। সরোজিনী নাইডু ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে কবে দায়িত্ব নিয়েছিল? না হচ্ছে 1925 সালে। 1925 সালে। প্রতিবেশী দেশগুলির মধ্যে কোনটি ভারতের অংশ ছিল? আগে ভারতের অংশ ছিল, এখন আমাদের প্রতিবেশী দেশ হয়ে গেছে। তো সেটা হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ। এই দুটো দেশ কিন্তু আগে ভারতের একটা অংশ ছিল, ভারত দেশের সঙ্গে যুক্ত ছিল, পরবর্তীতে সেটা ভাগ হয়ে গেছে। তারপর 11 নম্বর দেখো, হর্ষবর্ধনের রাজবংশ কয়টি স্বতন্ত্র ধরনের অঞ্চলে বিভক্ত? হর্ষবর্ধনের রাজবংশ কয়টা স্বতন্ত্র ধরনের অঞ্চলে বিভক্ত? আছে দুটা, 2 হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি ভারতের অর্থ কমিশনের সাথে যুক্ত? অর্থ কমিশনের সাথে যুক্ত, সেটা হচ্ছে অনুচ্ছেদ 280। অনুচ্ছেদ 280। এখনও যারা ক্লাসটাকে লাইক করোনি, ক্লাসটা দেখছো, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো ক্লাসটা লাইক করে দাও। আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, এইভাবে সুন্দরভাবে ক্লাসগুলো তোমাদেরকে করানো হয়েছে। 13 নম্বর কোশ্চেনটা দেখো, সবুজ বিপ্লবকেও বলা যেতে পারে, সবুজ বিপ্লবকে কি বিপ্লব বলা যেতে পারে? না, এটাকে কৃষি বিপ্লব, আমরা কৃষি বিপ্লবও বলতে পারি। ওস্তাদ বিসমিল্লাহ খান ড্যাশের একজন বিখ্যাত বাদক। খুবই ইম্পর্টেন্ট এমটিএস এক্সামের জন্য এই সকল কোশ্চেনগুলো। তো ইনি হচ্ছেন সানাই বাদক। মহারাষ্ট্র সরকার কর্তৃক প্রতিষ্ঠিত উদ্যোগ রত্ন পুরস্কার 2023 কাকে দেওয়া হয়েছিল? মহারাষ্ট্র সরকার কর্তৃক প্রতিষ্ঠিত উদ্যোগ রত্ন, এই পুরস্কারটা 2023-এ রতন টাটাকে দেওয়া হয়েছিল। তারপরে নিচের কোনটি ভারতের নৃত্যের জন্য সর্বোচ্চ পুরস্কার? ভারতে নৃত্যের জন্য সর্বোচ্চ পুরস্কার কোনটি? সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। পরিষেবা কর, টেলিফোন পরিষেবা, স্টক ব্রোকার, হেলথ ক্লাব, বিউটি পার্লার, ডাইরেক্ট লিঙ্ক পরিষেবা ইত্যাদির মতো পরিষেবার উপর একটি কর ড্যাশ সালে চালু করা হয়েছিল? বলো, এই যে পরিষেবাগুলো, এই পরিষেবার উপর যে কর, সেটা হচ্ছে 1994 থেকে 95, 1994 থেকে 95 সালে চালু করা হয়েছিল। লাবণী নৃত্যটি নিচের কোন রাজ্যের অন্তর্গত? লাবণী নৃত্য খুবই ইম্পর্টেন্ট, বাদ্যযন্ত্র ইম্পর্টেন্ট, উৎসব ইম্পর্টেন্ট, এইগুলো তোমাদেরকে কিন্তু পড়ে যেতে হবে মাস্ট, কারণ এগুলো থেকে প্রত্যেকটা শিফটে কোশ্চেন থাকবে। তো লাবণী নৃত্যটা হচ্ছে মহারাষ্ট্রের বিখ্যাত নৃত্য লাবণী নৃত্য। 19 নম্বর দেখে নাও, আপেক্ষিকতার তথ্যের সাথে ল্যান্ডস্কেপকে রূপান্তরিত করেছে। এই তত্ত্বটি প্রধানত কোয়ান্টাম মেকানিক্সের তথ্য ডিজাইনের অবদান রেখেছে। বলো, আপেক্ষিকতা তত্ত্বের সাথে এই যে কে? আচ্ছা, আলবার্ট আইনস্টাইন পদার্থবিজ্ঞানের ল্যান্ডস্কেপকে রূপান্তরিত করেছে। এই তথ্যটি প্রধানত কোয়ান্টাম মেকানিক্সের তথ্য ডিজাইনের অবদান রেখেছে। 20 নম্বর কোশ্চেন, আজকের ক্লাসের শেষ কোশ্চেন। তোমরা জানো যে প্রত্যেকটা শিফটে 20খানা করে জিকে হয়, এবারেও তোমাদের জন্য 20খানা জিকে থাকবে। 20 নম্বরটা দেখে নাও কি রয়েছে। প্রধানমন্ত্রী জনধন যোজনা অর্থাৎ PMJDY এর অধীনে মধ্যপ্রদেশের জনধন অ্যাকাউন্ট সরবরাহ করা পরিবারে ড্যাশ শতাংশ, কত শতাংশ? 9 আগস্ট 2023 তারিখে পাস হয়েছে। 100%, পুরো 100%, 9 আগস্ট 2023 তারিখে পাস হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এটা। তো এই ছিল মোট 20খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যেখানে তোমরা দেখেছো নৃত্য থেকে কোশ্চেন রয়েছে, বাদ্যযন্ত্র থেকে কোশ্চেন রয়েছে এবং উৎসব থেকে কোশ্চেন রয়েছে। এই তিনটা খুবই ভেরি ইম্পর্টেন্ট, এগুলো নিয়েও আমাদের আলাদাভাবে ক্লাস করা রয়েছে। যখন এমটিএস এক্সাম ছিল সেই সময় আমরা করিয়ে দিয়েছি আলাদাভাবে। তো এই ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারো, প্লেলিস্ট পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশানে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট ক্লাস, দেখে নাও। আর যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো ক্লাসটা লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। সেই সঙ্গে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল এইখানে যুক্ত হয়ে যাও, এইখানে যুক্ত হলে তোমরা আমাদের ক্লাসের PDF পেয়ে যাবে।
আগের যে ক্লাসগুলো করিয়েছি তার পিডিএফ টেলিগ্রামে দেওয়া রয়েছে। আবার এই ক্লাসটা যেটা করা যায় এটাও কিন্তু আমরা টেলিগ্রামে দিয়ে দেবো। তো পিডিএফ পেতে গেলে অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত থাকতে হবে, বা এক্সাম রিলেটেড যা কিছু আপডেট, সমস্ত কিছু আপডেট কিন্তু টেলিগ্রামে দেওয়া হবে। তোমাদের কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এক্সাম হবে সেটা কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি টেলিগ্রামে। তোমরা যদি না দেখে থাকো তো অবশ্যই দেখে নাও টেলিগ্রামে গিয়ে। আর টেলিগ্রামে জয়েন না থাকলে অবশ্যই জয়েন করে যাও, খুবই ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের জন্য।